আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ বিভিন্ন সমস্যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। আশা করছি খুব শীঘ্রই আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমানে কিন্তু নৌবাহিনীর একটি সার্কুলার চলমান রয়েছে। এই সার্কুলারে আবেদন করার সময়সীমা শেষ হওয়ার আগে যারা এখনো আবেদন করেননি তারা আবেদন করে ফেলুন। আর অলরেডি যারা আবেদন করে ফেলেছেন এবং মনে প্রাণে চান বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হতে, তারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে নৌবাহিনীর মাঠে কি কি করানো হয় সেই বিষয় নিয়ে। আপনি যদি আগে থেকে এই বিষয়ে অবগত না থাকেন, তাহলে মাঠে গিয়ে কোনো লাভ নেই। আপনার চাকরি কোনোদিনই হবে না। মাঠ থেকে বাদ হয়ে বাড়িতে ফিরতে হবে। নৌবাহিনীতে আবেদন করার পর আপনি যে অ্যাডমিট কার্ডটি হাতে পাবেন সেটি এবং সার্কুলারে যেসব কাগজপত্র নিতে বলা হয়েছে সেগুলো মাঠে যাওয়ার কয়েকদিন আগে প্রস্তুত করে রাখবেন। একটা কথা মনে রাখবেন, সার্কুলারে উল্লেখিত প্রতিটি কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন এবং যে ডকুমেন্টসগুলো সত্যায়িত করতে বলা হয়েছে সেগুলো সত্যায়িত করে নিয়ে যাবেন। কারণ আপনার ডকুমেন্টসে কোনো গরমিল হলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার জেলার মাঠ যেখানে পড়েছে বা আপনি যেখানে মাঠ করবেন সেই স্থানে ডেট অনুযায়ী নির্দিষ্ট সময়ে সকাল 7টার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেরি করে মাঠে গেলে মাঠে ঢুকতে দেওয়া হয় না, তাই সময় মতো মাঠে যাওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, মাঠে যাওয়ার সময় ফুল প্যান্টের নিচে অবশ্যই একটি শর্ট প্যান্ট পরে যাবেন। এই বিষয়টি অনেকেই মাথায় রাখে না এবং মাঠে যাওয়ার পর বিভিন্ন রকমের বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। এই জন্য অবশ্যই সঙ্গে করে একটি শর্ট প্যান্ট নিয়ে যাবেন। মাঠে ঢোকার পর আপনার সকল ডকুমেন্টস চেক করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি প্রাথমিক মেডিকেল করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে প্রতিটি জেলার মাঠ কার্যক্রম একই রকম হবে তার কোনো নিশ্চয়তা নেই। কোনো কোনো জেলায় প্রথমে প্রাথমিক মেডিকেল করানো হয়, পরবর্তীতে ডকুমেন্টস যাচাই বাছাই করা হয়। আপনি যদি অগ্রিমভাবে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন, তাহলে আশা করছি এইসব বিষয় নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। যাই হোক, প্রথমে প্রাথমিক মেডিকেল হবে। প্রাথমিক মেডিকেল সেনাবাহিনীর মেডিকেল টেস্টের মতো হয়ে থাকে। এখানে আপনার উচ্চতা, বুকের মাপ, হাতের পায়ে কোনো কাটাছেঁড়া আছে কিনা, হাতে বা শরীরে কোনো অংশে ট্যাটু করা আছে কিনা, অতিরিক্ত চুল পাকা আছে কিনা, হাতে পায়ের নখে কোনো সমস্যা আছে কিনা, পায়ে ভেরিকোজের কোনো সমস্যা আছে কিনা, হাত ঘামানোর সমস্যা রয়েছে কিনা, দুই পা একসাথে করে ভি আকৃতি করলে লেগে যায় কিনা, এই বিষয়গুলো চেক করা হবে। এক কথা যদি বলি তাহলে আপনার শর্ট প্যান্ট পরা অংশ বাদে উপর থেকে নিচ পর্যন্ত পুরো বডি চেক আপ করা হবে। মাঠে যাওয়ার বেশিরভাগ প্রার্থী প্রাথমিক মেডিকেল টেস্টে বাদ পড়ে যায়। বোঝাই যাচ্ছে এখানে কম্পিটিশন অনেক হাই। রিক্রুটিং অফিসার আপনার শরীরে কোনো ধরনের সমস্যা না পেলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটি ফিট সিল দিয়ে দেবে। আর হ্যাঁ, প্রাথমিক মেডিকেলের সময় রিক্রুটিং অফিসার চাইলে আপনাদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য 50 থেকে 100 মিটার দৌড় কিংবা 10 থেকে 15টি পুশ আপ বা সিট আপ দেওয়াতে পারে। এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এই বিষয়ে কোনো মার্কিং করা হয় না। এরপর যারা ফিট সিল পাবে তাদের লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষা মূলত এমসিকিউ আকারে হয়ে থাকে এবং 5টি বিষয়ের উপর মোট 50 নম্বরের পরীক্ষা হয়। পরীক্ষায় যারা ফেল করে তাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তাই লিখিত পরীক্ষায় পাশ করতে হলে মাঠে যাওয়ার আগে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। কারণ সবকিছু ঠিক থাকা সত্ত্বেও পরীক্ষা যদি খারাপ হয় তাহলে চাকরি করার স্বপ্ন আপনার কোনোদিনই পূরণ হবে না। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল করা হয়। এই পর্যায়ে একজন প্রার্থীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীর ওপেনলি দেখবে। যেমন আপনার গোপন অঙ্গে কোনো সমস্যা আছে কিনা, অন্ডকোষে কোনো সমস্যা রয়েছে কিনা, পাইলস আছে কিনা, আপনি বর্ণান্ধ কিনা, বা আপনার চোখ 6/6 পুরোপুরি সম্পূর্ণ ঠিক আছে কিনা, এছাড়াও নাকের পলিপাস, কানের পর্দা, দাঁতের অবস্থা ইত্যাদি বিষয় নিখুঁতভাবে দেখা হয়। চূড়ান্ত মেডিকেলে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ভাইবা দেওয়ার জন্য সিলেক্ট করা হবে। ভাইভাতে একজন প্রার্থীকে বিভিন্নভাবে যাচাই করা হয়। যেমন প্রার্থীর একাডেমিক ও আইকিউ নলেজ কেমন, সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন ধরতে পারে, সেটা হতে পারে আন্তর্জাতিক ও সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো বিষয়ে। এরপর আপনার নিজ এলাকা কিংবা দেশের বিখ্যাত কোনো বিষয় সম্পর্কে জানতে চাইতে পারে। নৌবাহিনীর ভাইবা পরীক্ষায় সবথেকে বেশি যে প্রশ্ন করা হয় সেটা হলো প্রার্থীর পারিবারিক বিষয় সম্পর্কে এবং আপনি কেন নৌবাহিনীতে যোগদান করতে চান সেই বিষয়ে। সর্বশেষ আপনি যদি মাঠে প্রবেশ করা থেকে শুরু করে ভাইবা পর্যন্ত প্রতিটি ধাপে সফলতার সাথে উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত নিয়োগপত্রটি আপনি পেয়ে যাবেন এবং দীর্ঘ 1 বছর সামরিক এবং মৌলিক প্রশিক্ষণের পর আপনি হয়ে যাবেন নৌবাহিনীর একজন গর্বিত সদস্য। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ।